এবার রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির উপর চটলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে করা পোস্টে শফিকুল আলম বললেন, গোলাম মাওলা রনি অনেক অপতথ্যের উৎস। সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের টক শোতে আলোচনা হচ্ছিল যে 10 মাসে বাংলাদেশে মব ভায়োলেন্স বেড়েছে। এ কথার প্রেক্ষিতে গোলাম মাওলা রনি বললেন, স্বাধীনতার পর যাদের হাতে রাজনৈতিক শক্তি ছিল সব আমলে কম বেশি মব ছিল, কিন্তু এখনকার মতো এত ছিল না। এ সময় উদাহরণ টেনে নূর হোসেনকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তোলেন রনি। বললেন, নূর হোসেনকে হত্যা করা হয়েছে। মূলত নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হয়েছিল তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের আমলে। স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগঠিত গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠানের আন্দোলন চলাকালে এটি 40 সালের 10 নভেম্বরের ঘটনা। এ প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে স্ট্যাটাস দেন। তিনি অভিযোগ করেন, গোলাম মাওলা রনি টক শো, ইউটিউবে মিথ্যা ও অপপ্রচার করছেন। পোস্টে প্রেস সচিব আরও লেখেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবদন্তি নূর হোসেন জেনারেল এরশাদের সিকিউরিটি ফোর্সের গুলিতে শহীদ হন। সঙ্গে সঙ্গে উপস্থাপক কেন আপত্তি তুলে সত্যিটা সামনে আনলো না, এই প্রশ্ন তোলেন শফিকুল আলম। তিনি বলেন, সে সময় টক শো হোস্ট নির্লজ্জ ও মিথ্যাচারের কোনো প্রতিবাদ করেন। এটা আরেকটি আপত্তিকর বিষয় হলো, যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদারি হয়ে ওঠেন, বলেন প্রেস সচিব। ওই টকশোতে রনি দাবি করেন, শফিকুল আলমের অনেক বক্তব্য সরকারকে বিব্রত করছে, সরকার ডুবানোর জন্য তিনিই যথেষ্ট। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।